নমস্কার। ভারত মাতা কি জয়, জয় শিব শম্ভু। আজকে আমাদের পশ্চিমবঙ্গের ভাগ্যকে বদলাতে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে যদি আমরা আনি বা জয়যুক্ত করি, তাহলে আমাদের কি কি লাভ হবে, কি কি ভালো হবে, সেই বিষয় নিয়ে আজকে আমি আমাদের পশ্চিমবঙ্গের জনতার সামনে দু চারটি কথা বলছি। কেন কি আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থা আজ রয়েছে, সেটা একটা ভয়াবহ অন্ধকারের দিকে এগোচ্ছে। কেমন একটা সময় ছিল, যুগের হাওয়া পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে এসে অবস্থান করে, আর সেই যুগের হাওয়া যখন ভালো থাকে, তখন সেই সময়, সেই জায়গায়, সেই জাতিতে, সেই এলাকায় উন্নতির হাওয়া বয়। অপরদিকে যে এলাকায় যুগের হাওয়া বিপরীত দিকে বয়, সেখানে অবনতি এবং অন্ধকারের ছায়া বৃদ্ধি পায়। যেমন আমরা আধুনিক ইতিহাস পড়ে জানতে পারি, আধুনিক বিশ্বে গ্রিস এর অ্যাথেন্সে সক্রেটিস নামে এক মহান দার্শনিক জন্মেছিলেন, যিনি ছিলেন খুবই সিম্পল মানুষ, যিনি সমাজের বুদ্ধিমান ছেলেদেরকে নিয়ে তিনি সামাজিক চেতনা জাগানোর কাজ করতেন। ওনার সামাজিক চেতনা ধীরে ধীরে রাষ্ট্রীয় চেতনায় বদল হয় এবং সেই রাষ্ট্রীয় চেতনা ধীরে ধীরে সমাজকে পরিবর্তন করে এক রাষ্ট্র শক্তিতে রূপান্তরিত করে তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে আধুনিক, সবচেয়ে উন্নত এক সমাজ ব্যবস্থা গ্রিসে তৈরি করেছিলেন, যেখানে সক্রেটিসের সবচেয়ে প্রধান শিষ্য ছিল প্লেটো। সেই প্লেটো মহান দার্শনিক, যিনি সক্রেটিসের করুণাদায়ক পরিণতিতে অনেক কষ্টে আহত হন এবং অনেক দুঃখী হয়ে অনেক দিন তিনি ব্যথিত থাকেন। ওনার পর আবার তিনি সেই পথে ফিরে এসে রাষ্ট্রশক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত করেন এবং তিনি তার সবচেয়ে প্রিয় শিষ্য অ্যারিস্টটলকে তৈরি করেন। এই সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলের মহান বুদ্ধি এবং মহান দার্শনিক জ্ঞানের কারণে তৎকালীন সময়ে গ্রিসে মহান এক আধুনিক সভ্যতার বিকাশ হয়েছিল, যা রাষ্ট্রশক্তিকে শক্তিশালী, সামাজিক শক্তিকে শক্তিশালী এবং সুন্দর সুযোগ সুবিধায় ভরপুর এক আধুনিক মডার্ন সভ্যতা গড়ে দিয়েছিলেন। সেই যুগের হাওয়া ওইরূপ ব্যক্তির হাত ধরেই আসে। তারপরে গ্রিসের পরে রোমে এসে গেল। রোমে এরকম মহান মহান ব্যক্তিত্বের হাত ধরে রোম সভ্যতা গড়ে উঠল। এভাবে একে একে ইউরোপের প্রত্যেকটা দেশে এই মহান জাতীয়তাবাদী নেতাদের হাত ধরে মহান জাতীয়তাবাদ জেগে ওঠে, রাষ্ট্রশক্তিকে শক্তিশালী এবং মজবুত করার কাজ করে গিয়েছিল। এইভাবে এক এক সময় এক একটা দেশ তাদের জাতীয় শক্তি বৃদ্ধি করতে করতে যখন 1600 সালে ইংল্যান্ডের জাতীয়তাবাদ বা শিল্প বিপ্লব শুরু হয়ে গেল, তখন ইংল্যান্ড এক নতুনভাবে সারা বিশ্বকে তাদের প্রভাব দেখাতে লাগলো। এই যে শিল্প বিপ্লব ইউরোপে হয়ে গিয়েছিল তথা ইংল্যান্ডে শুরু হয়েছিল, সেই শিল্প বিপ্লবের পরিণামে সারা পৃথিবীতে ইংল্যান্ড তথা ব্রিটিশের রাজত্ব চলত। কেন? তাদের জ্ঞান গুণ এর কারণে। এভাবে ধীরে ধীরে ইংল্যান্ডের শক্তি সামর্থ্য কম হতে লাগলো। যুগের হাওয়া যখন আমেরিকাতে চলে গেল, যুগের হাওয়া যখন রাশিয়াতে চলে গেল,
তখন আমেরিকা এবং রাশিয়া অনেক বড় দেশ। তাই সেই আমেরিকা এবং রাশিয়ার জাতীয় শক্তির সাথে ইংল্যান্ডের জাতীয় শক্তি পেরে উঠল না। প্রকৃতির নিয়মে রাশিয়া এবং আমেরিকার দ্বন্দ্বের কারণে রাশিয়াকে টুকরো টুকরো করে দুর্বল করে দেওয়া হলো, কিন্তু আমেরিকা মহাশক্তি হয়ে রয়ে গেল। এভাবে অনেক দিন যাওয়ার পর এশিয়া মহাদ্বীপে চায়না বলে এক দেশ, যেখানে এই জাতীয়তাবাদ রাষ্ট্রশক্তি গঠনের কাজ দ্রুত গতিতে শুরু হলো যুগের হাওয়ার কারণে। উপযুক্ত দার্শনিক ব্যক্তিত্বের কারণে, উপযুক্ত লোকের সঠিক সিদ্ধান্তের কারণে চায়না অতি দ্রুত এই রাষ্ট্রশক্তি বৃদ্ধির কাজে নিজেকে নিয়োজিত করে আজও সারা পৃথিবীতে চায়না রাষ্ট্রশক্তিতে খুবই দ্রুত গতিতে এগিয়ে চলছে। কিন্তু চায়নার পরবর্তী যে সময়, যে জায়গা যেখানে যুগের হাওয়া এখন সবচেয়ে বেশি চলছে, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষে এমনি এমনি যুগের হাওয়া আসেনি। মহান দার্শনিক নেতৃত্ব, মহান দার্শনিক ভাবধারা এবং মহান লক্ষ্যের কারণেই এই যুগের হাওয়া ভারতবর্ষে আজ এসেছে। আমাদের মহান দার্শনিক ফকির সন্ন্যাসী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীর হাত ধরে, যে একাই আজ ভারতবর্ষের যুগের হাওয়াকে বদলে দেওয়ার কাজ করে যাচ্ছেন। সকলকে সাথে নিয়ে তিনি একাই সারা ভারতবর্ষের ছবিকে বদলে দেওয়ার চেষ্টা করছেন। অনুন্নত উন্নয়নশীল ভারতবর্ষকে বিশ্বগুরু করার স্বপ্ন দেখছেন এবং সবাইকে দেখাচ্ছেন। সেইরূপ মহান ব্যক্তিত্বের কারণেই কোনো দেশ, কোনো জাতি, কোনো সমাজ মহান থেকে মহান রাষ্ট্রশক্তি অধিক থেকে অধিকতর শক্তিশালী হয় এবং সামাজিক সুখ শান্তি সমৃদ্ধি অধিক থেকে অধিকতর বৃদ্ধি পায়। কিন্তু সেই ভারতবর্ষের একটা রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ আজ কোথায় রয়েছে? যেখানে পশ্চিমবঙ্গ 1947 সালের সময়ও ভারতবর্ষের রাজধানী ছিল, যেখানে ভারতবর্ষের সবচেয়ে উন্নত মানুষ, সবচেয়ে শিক্ষিত মানুষ, সবচেয়ে গুণবান মেধাবী মানুষ এই পশ্চিম বাংলায় বাস করত। সেই পশ্চিমবাংলা আজ কোথায়? গভীর অন্ধকারের দিকে চলে যাচ্ছে। যেখানে পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দের মতো মানুষ জন্মগ্রহণ করত, যিনি সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছিল সনাতন ধর্ম কী, সনাতন ধর্মের লক্ষ্য উদ্দেশ্য কী, সনাতন ধর্ম মহত্ব কী, সেগুলো সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছিল। যেখানে বঙ্কিমচন্দ্রের মতো মহান ব্যক্তিত্বের জন্ম হয়েছিল, যিনি বন্দে মাতরমকে ভারতবর্ষের তৎকালীন পরাধীন ভারতকে মুক্ত করার মন্ত্র দিয়েছিল। এই বন্দে মাতরমকে যদি আমরা সঠিকভাবে অনুভব করতে পারি এবং প্রতিরোজ এটার উচ্চারণ করতে থাকি, তাহলে আমাদের মধ্যে যে জাতীয় শক্তি জেগে উঠবে, সেই জাতীয় শক্তি যদি আমাদের প্রত্যেকটা স্কুল এবং কলেজে আমরা প্রয়োগ করে থাকি, তাহলে কোনো ভারতীয় মেধাবী ছাত্র তথা ছাত্রী ভারত ছেড়ে আমেরিকা তথা ইউরোপে চাকরি করতে যাবে না। আর যদি ভারতবর্ষের এরকম ব্রেন ড্রেন না ঘটে, তাহলে আব্দুল কালামের মতো কত না কত মহান ব্রেন, মহান মেধাবী ছাত্র বা ব্যক্তিত্ব আজ ভারতবর্ষের জন্য জাতীয় শক্তি বৃদ্ধির কত করতে পারত। তাতে আজ ভারতবর্ষের শক্তি সামর্থ্য বহুগুণ বৃদ্ধি পেত। কিন্তু বন্দে মাতরমের অভাবে, ভারতবর্ষের ছাত্র তথা ছাত্রীদের জাতীয়তাবোধের অভাবে, শুধু স্বার্থের কারণে
বিকৃত সমাজের আকর্ষণে ভারত ছেড়ে ইউরোপ তথা আমেরিকাতে চলে যাচ্ছে। যেই লোভের কারণে তারা সেখানে যাচ্ছে, সেই লোভ তো তারা ঠিকঠাক পাচ্ছেই না, বরং আখের রস বের করার সময় যেমন ছাবা হয়ে আখের নির্যাস থেকে যায়, ঠিক সেইভাবেই তাদের জীবন সেই দেশগুলোতে কাটে। আর তাদের মাঝখানে আনন্দ এবং সুযোগ লাভ করে থাকে তাদের পরিবার এবং শ্বশুরবাড়ির লোকজন। যে ব্যক্তিটা এত মহান শক্তি এবং সামর্থ্য অর্জন করে ভারতের থেকে আমেরিকা তথা ইউরোপে চলে গেল, তার শক্তি এবং সামর্থ্য শুধু তার ফ্যামিলি এবং শ্বশুরবাড়ির লোকজন ব্যবহার করবে? এটা কোন জাতীয়তাবাদ? এটা কোন রাষ্ট্রবাদ? এটা বিকৃত রাষ্ট্রবাদ, এটা বিকৃত জাতীয়তাবাদ, যার কারণে না তো সেই ব্যক্তি সুখ পাচ্ছে, না তো জাতীয় শক্তি বৃদ্ধি পাচ্ছে। এই বিকৃত জাতীয়তাবাদ এবং স্বার্থবাদের কারণে আজ পশ্চিম বাংলা অন্ধকার থেকে অন্ধকারের দিকে এগোচ্ছে। যেখানে সমাজের গার্জিয়ান নেতা নেত্রীরা হয়ে থাকে, সেই সমাজের গার্জিয়ান যদি চুরি করে, সেই সমাজের গার্জিয়ান যদি মুখের ভাষায় গালি ব্যবহার করে, সেই সমাজের গার্জিয়ান যদি ভ্রষ্টাচার করে, সেই সমাজের গার্জিয়ান যদি সমাজকে শোষণ করে, তাহলে সেই সমাজ অধিক থেকে অধিক দ্রুত গতিতে অন্ধকারের দিকেই চলে যায়, যা আজ পশ্চিমবঙ্গে হয়ে যাচ্ছে। একে রুখতে পশ্চিমবঙ্গে কোনো মহান মানবের আবির্ভাব অতি আবশ্যিক, যিনি রাজশক্তিতে নিজেকে নিয়োজিত করে এক মহান আদর্শে পশ্চিম বাংলার জাতীয় শক্তি বৃদ্ধির কাজে নিজেকে সমর্পিত করবে এবং সম্পূর্ণ পশ্চিমবঙ্গবাসীকে এক নতুন সুখের আলো দেখাবে, যাতে প্রত্যেক ঘরের, আমার আপনার প্রত্যেক আত্মীয় স্বজনের যে দুঃখ, যে বেরোজগার, যে পরিযায়ী শ্রমিকের কষ্ট, সেই কষ্ট এবং দুঃখকে দূর করতে পশ্চিমবঙ্গে অসংখ্য শিল্পের বিপ্লব ঘটাতে এবং অর্থনৈতিক উন্নতির স্বার্থে এবং জাতীয় শক্তিকে বৃদ্ধি করতে এবং পশ্চিমবঙ্গের বাঙালি জাতীয় ব্রেন ড্রেনকে রুখতে, বাঙালি জাতীয় শক্তি, অর্থনীতি, সামাজিক উন্নতি করতে আজ ভারতবর্ষের শক্তির সাথে পশ্চিমবঙ্গের শক্তিকে এক উন্নত স্তরে নিয়ে যেতে আজ ভারতীয় জনতা পার্টির মধ্যে সমস্ত বাঙালিকে ভোটদান করা বিশেষ প্রয়োজন। কেন কি ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যেটা ভারতের মানুষের জন্যই। ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় বলা হয়েছে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ, সামাজিক, সাংস্কৃতিক, ডেমোক্রেটিক রিপাবলিক। মানে ভারতবর্ষের প্রস্তাবনায় আপনি যদি দেখেন তাহলে আপনি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বলা রয়েছে, আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে গড়ে তুলতে সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং নিজেদের, তার নাগরিকদের জন্য সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্মীয় উপাসনার স্বাধীনতা, মর্যাদা এবং সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিত করার জন্য যাতে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য আমাদের গণপরিষদে আজ 1949 সালে 26শে নভেম্বর এই সংবিধান গ্রহণ এবং বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। এই হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত বাক্য। এই প্রস্তাবনা অনুসারে যদি আমরা নিজেদের সার্বভৌমত্বকে বাঁচাতে চাই, তাহলে ব্রেন ড্রেনকে রোখা, আটকানো সবচেয়ে বড় কাজ। কেন কি সার্বভৌম শক্তিতে
আব্দুল কালামের মতো যোগদান মহান ব্রেনের কারণেই সম্ভব, মহান ব্রেনের সক্রিয়তার কারণেই সম্ভব। এতেই এক সার্বভৌম শক্তি বৃদ্ধি পায়। আজ ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে জনসংখ্যা যুক্ত একটা দেশ। এই অধিক মাত্রায় জনসংখ্যা ভারতবর্ষের জাতীয় শক্তি বৃদ্ধি অতি দ্রুত করতে পারে যদি আমরা ভারতবর্ষের ব্রেন ড্রেনকে রুখতে পারি এবং ভারতবর্ষের প্রত্যেকটা মেধাবী ছাত্রছাত্রী জাতীয়তাবাদী হয়ে ওঠে এবং দেশভক্ত হয়ে ওঠে। আব্দুল কালামের মতো দেশকে সেবা করাই তাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। তাহলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ আধুনিক থেকে এক মহান সুন্দর দিকে এগিয়ে যাবে, যেখানে পৃথিবীকে আমরা সাহায্য করব, প্রত্যেকটা দেশকে আমরা সাহায্য করব, কিন্তু সেই সাহায্য যেন ভারত মাতার প্রতি সমর্পিত হয়েই হয়। তাতেই স্বামী বিবেকানন্দের যে ভবিষ্যৎবাণী, পৃথিবী হবে স্বর্গ, ভারত হবে তার রাজধানী, এটা সম্পূর্ণ হওয়া সম্ভব হবে। আর সেই সংকল্প, সেই লক্ষ্যকে কাজে লাগিয়েই আজ আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ভাগ্য, দশা এবং দিশাকে বদলাবার জন্য আপনার ঘরের বেকার, শিক্ষিত তথা কম শিক্ষিত ছেলে মেয়েকে নতুনভাবে রোজগার দেওয়ার লক্ষ্যে, আপনার ঘরের অর্থনীতিকে বৃদ্ধি করার লক্ষ্যে, আপনার ঘরের দুঃখকে ঘোচাবার লক্ষ্যে, আপনার ঘরে নতুনভাবে সুখ নিয়ে আসার লক্ষ্যে, আপনার বাংলা সমাজকে সুন্দরভাবে গড়বার লক্ষ্যে এক নতুন সংকল্প গ্রহণ করা আজ আপনারও প্রয়োজন। সেই প্রয়োজনে যদি আপনি সাথ দেন, তাহলেই এই বাংলার আগামী ভবিষ্যৎ সমাজ সুন্দর থেকে সুন্দরতর দিকে এগোবে, যেখানে প্রত্যেকটা বাঙালি সমাজ নিজেদেরকে গৌরবান্বিত মনে করবে, আমরা বাঙালি, আমরা ভারতীয়। যেখানে কোনো ধর্মের বিভেদ করা হবে না, যেখানে কোনো ধর্মের হিংসা থাকবে না, যেখানে শুধু এক ঐক্যবদ্ধ বাঙালি জাতির ভারতীয় শক্তির মিলন থাকবে। এই লক্ষ্যে আজ পশ্চিমবঙ্গে যে চালাকিপূর্ণ রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছে, সেই চালাকির কারণে, সেই চালাকির রাজনীতিতে কোনো মহান কাজ সম্ভব হয় না। অনেক পরিবারে এই চালাকির কারণে আগামী ভবিষ্যতে এক মহা সংকটের দিকে এগোয়, যেই সংকট তারা অনুভব তৎকালীন সময় করতে পারে না। যখন তারা সেই চালাকিটা করে জিতে যায়, তখন সেই ফ্যামিলিতে মনে হয় আমি চালাকি করে জিতে গেলাম মানে আমি বুদ্ধিমান, আমি জিতে গেলাম মানে আমার ভালো হলো। কিন্তু আগামী ভবিষ্যৎ সময়ে সেই চালাকি এবং অপরকে দুঃখ দেওয়ার কারণ নিজেকেও ভোগ করতে হয়, আর তখন কিছু করার মতো শক্তি, সামর্থ্য এবং বুদ্ধি কোনোটাই কাজ করে না। এক অধঃপতন নেমে আসে, এক দুঃখ, এক বেদনা, এক কষ্ট নিজেকে যন্ত্রণা দেয়। আর সেই ভবিষ্যৎ যন্ত্রণা, কষ্ট এবং অশান্তিকে রুখতে আজ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষে সমস্ত পশ্চিম বাঙালি মানুষকে ভোট দিয়ে ভারতকে এক নয়া সুখ, শান্তি এবং সমৃদ্ধিপূর্ণ বাংলা গড়তে সকল পশ্চিমবঙ্গের মানুষকে করজোরে অনুরোধ করছি, ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করুন, ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করুন, যাতে আপনার এবং আপনার সমস্ত আত্মীয় স্বজনের মঙ্গল, শান্তি, সুখ, সমৃদ্ধি আসবে। এই বলে আজ আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। ভারত মাতা কি জয়। জয় শিব শম্ভু।